Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বরিশাল অনলাইন স্কুল। আজকে আমরা দেখব একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটির থার্ড চ্যাপ্টার নাম্বারিং সিস্টেমের কনভার্সেশন অফ নাম্বার ডেসিমেল টু হেক্সাডেসিমেল। আমরা ডেসিমেল টু হেক্সাডেসিমেল নাম্বার অর্থাৎ একটা ডেসিমেল নাম্বারকে একটা হেক্সাডেসিমেলে আমরা কনভার্ট করব কিভাবে, যদি তাহলে আমরা এটা দেখার জন্য একটা আমরা উদাহরণ নিতে পারি, যেমন 2479.50। আমরা এই উদাহরণটা নিতে পারি। এটা আছে ডেসিমেল, এটাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। আমি আগে বলেছিলাম যে একটা ডেসিমেল নাম্বারকে যে নাম্বারে অর্থাৎ অন্য কোনো, যেমন হেক্সা আছে, তারপর অক্টাল আছে, তারপর বাইনারি আছে, যে কোনো সংখ্যাপদে রূপান্তর করার ক্ষেত্রে ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ডেসিমেল নাম্বারের যে পূর্ণ সংখ্যা থাকবে ওইটাকে দিতে হবে ভাগ, এবং যে রিডাক্স পয়েন্টের পর যে নাম্বারটা থাকবে ভগ্নাংশ থাকবে ওইটাকে দিতে হবে কি গুণ। তো আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখব। প্রথম আমরা পূর্ণ সংখ্যার জন্য আছে কি 2479, এটাকে আমরা ভাগ দেবো কি এটার বেস দ্বারা। এটার বেস কি আছে 16, তো 16 দ্বারা এটাকে কি আমরা কী করবো, এটাকে ভাগ দেবো, আর এটা কী করবো গুণ, অর্থাৎ এটাকে দেবো ভাগ আর এটা করবো কি গুণ। তো আমরা প্রথম কি পূর্ণ সংখ্যার জন্য করতেছি, তো আমরা 16 দ্বারা যদি এটাকে ভাগ দিই 154 অর্থাৎ 154 এটা ভাগফল আসে, এবং বাক্সেস আসে কত 15, এবং 15 সামনে কি লেখা যায় এফ, অর্থাৎ 15 পরিবর্তে আমরা জানি কি এফ লেখা যায় কিভাবে, আমরা জানি কি হেক্সাডেসিমেলের যে 10 থেকে 15 পর্যন্ত 10কে লেখা যায় এ, 11কে লেখা যায় বি, 12কে লেখা যায় সি, 13কে লেখা যায় ডি, এবং এরকম 15কে লেখা যায় এফ। দেন এখানে আমাদের বাক্সেস আছে কি তাহলে 15কে আমরা কি এফ লিখলাম। দেন আমরা 154কে যদি 16 দ্বারা ভাগ দিই, 154কে 16 দ্বারা ভাগ দিলে হবে কত, ভাগফল হবে 9, এবং বাক্সেস থাকবে কত এখানে 10, আর আমরা 10কে লিখতে পারি কি এ। তাহলে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ভাগফল যেটা আসছে সেটা আছে কত 9, যা 16 থেকে কি ছোট, তাহলে এটাকে কি ভাগ দেওয়া যাচ্ছে না, বলতে কি একটা পূর্ণ ভাগফল আসছে না। এর জন্য আমরা ভাগফল এখানে লিখবো কি 0, এবং বাক্সেসের জায়গায় এই যে 9 আছে এখানে যে ভাগফলটা, এই 9টা এখানে আসবে বাক্সেস হিসেবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে পূর্ণ সংখ্যা যে আছে 2479 ডেসিমেলের এইটার, অর্থাৎ 2479 এই ডেসিমেলের হেক্সাডেসিমেল নাম্বার হবে কি নিচ থেকে উপরের সংখ্যাগুলো হবে। তার নিচে আছে কি নিচ থেকে উপরে 9, তারপর 10-এর পরিবর্তে আমরা লিখতে পারি এ, তারপর 15-এর পরিবর্তে লিখতে পারি কি এফ। তাহলে আমরা একটা দেখলাম যে একটা পূর্ণ সংখ্যা, একটা ডেসিমেল টু হেক্সাডেসিমেলের একটা পূর্ণ সংখ্যাকে কিভাবে একটা হেক্সাডেসিমেলে অর্থাৎ একটা ডেসিমেল নাম্বার একটা যেটা পূর্ণ সেটাকে কীভাবে একটা হেক্সাডেসিমেলে রূপান্তর করে সেটা দেখলাম। এখন আমরা তাহলে দেখতে পারি যে নেক্সট অংশটা সেটা হচ্ছে যে রিডাক্স পয়েন্টের পর যে নাম্বারটা থাকে, যেমন এখানে আছে কি 0.50, আমরা এই ভগ্নাংশ নাম্বারের জন্য দেখব। তাহলে কি দেখব, ভগ্নাংশ জন্য, ভগ্নাংশের জন্য প্রথম আমরা এখানে এভাবে লিখতে পারি যে সংখ্যা গুণফল ভগ্নাংশ পূর্ণ সংখ্যা। যেমন সংখ্যা কি আছে, সংখ্যা আছে কি এখানে 0.50, এই 0.50-এর সাথে কত গুণ হবে 16। তাহলে আমরা একটা বিষয় দেখতে পারি যে সেটা হচ্ছে এভাবে যে এখানে গুণ মানে বলতে বোঝানো হচ্ছে যে এই যে হেক্সাডেসিমেলের যে বেস আছে ওই বেস দ্বারা কি হবে গুণ হবে। আবার আমরা এখানে একটা বিষয় করছি যে ভাগ করছি কি হেক্সাডেসিমেলের বেস দ্বারা কি ভাগ করছি কোন ক্ষেত্রে, একটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আর এটা যখন ভগ্নাংশ নাম্বার আসবে অর্থাৎ রিডাক্স পয়েন্টের যে নাম্বার, রিডাক্স পয়েন্টের পর যে সংখ্যা থাকবে ওইটার ক্ষেত্রে কি হবে গুণ হবে। তাহলে আমরা গুণফল আসে কত 80, তাহলে ভগ্নাংশ কি থাকে 0, পূর্ণ সংখ্যা কত 8। আমাদের কিন্তু এখানে একবার করার পরে কি আমাদের মিলে গেছে, তাহলে আর করার প্রয়োজন নেই। এভাবে যদি আমাদের অন্য কোনো সংখ্যা থাকতো সেক্ষেত্রে আমরা যদি 16 দ্বারা গুণ করার ফলে যদি সংখ্যাটা ভগ্নাংশ আবার থাকতো, যেমন 8 পয়েন্ট সামথিং থাকতো, যেমন 40 থাকতো বা 8.80 থাকতো, তাহলে ভগ্নাংশ তো 80 এবং পূর্ণ সংখ্যা থাকতো 8, আবার কে 0.80-কে আবার 16 দ্বারা ভাগ দিতে হবে। এভাবে আমরা যদি করি তাহলে দেখা গেছে যে আমরা 3-4 বার করার পরে যদি না মিলে তখন ওই পর্যন্ত
পর্যন্ত আমরা রেখে দেবো। তো এটা সবচেয়ে বেটার হবে যে ডেসিমেল টু অক্টাল এবং ডেসিমেল টু বাইনারিতে যে ভিডিওটা আছে ওই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আরও ক্লিয়ার হবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ডেসিমেল টু হেক্সাডেসিমেলের জন্য এই যে আমার যে সংখ্যাটা নিচ্ছি এটার তাহলে টোটাল হেক্সাডেসিমেল নাম্বার হবে কত, অর্থাৎ এটা আছে টোটাল একটা ডেসিমেল, এই ডেসিমেলের তাহলে টোটাল হেক্সাডেসিমেল নাম্বারটা হবে কত। তাহলে আমরা দেখতে পারি যে 2479.1.50 এইটার জন্য এটা হচ্ছে কি ডেসিমেল, এটাকে আমরা হেক্সাডেসিমেল কি লিখতে পারি। তো এখানে আরেকটা বিষয় আছে, এটা কিসের 8 হচ্ছে কি 0.50 দশমিকের ডেসিমেল নাম্বারে, এটা হচ্ছে হেক্সাডেসিমেল ভ্যালু। তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি কি 2479, এই 2479 এর জন্য আমরা পেয়েছি কি 9AF এবং পয়েন্ট আছে এই পয়েন্টের করে পাইছি 50 জন্য পাইছি কি 8 পেয়েছি। তাহলে আমরা একটা বলতে পারি যে কিভাবে একটা ডেসিমেল নাম্বার একটা হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। আশা করি এই ভিডিও থেকে আপনারা খুব স্পষ্ট ধারণা পেয়েছেন সেটা। ধন্যবাদ সবাইকে।